নমস্কার বন্ধুরা, মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো দই কাতলা। তো তার জন্য দেখুন, এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন ও একটু সর্ষের তেল। তারপরে আমি মাছটা সুন্দর করে ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করে আমি 5 মিনিটের মতো রেখে দেব। এদিকে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা আমি ব্রেস্তা করে নেব। দেখুন, আমার ব্রেস্তা রেডি হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। আমার 5 মিনিট হয়ে গেছে, মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু লাল হলেই আমি তুলে নেব। দেখুন, আমার এক পিঠ লাল হয়ে গেছে, আর এক পিঠ হালকা করে ভেজে নেব। এই যে 2 পিঠই আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এদিকে আমি একটা পেস্ট রেডি করব। 2 চামচের মতো পোস্ত আর 10-12টার মতো কাজু এখন আমি 5-7 মিনিটের মতো ভিজিয়ে দেব। তারপর এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা খুব সুন্দর করে আমি ভেজে নেব, যাতে আমার কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে ভাজা হতে হতে আমি এখানে পেস্টটা রেডি করে নিচ্ছি। আমি 1 চামচের মতো মৌরি গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে মৌরি গুঁড়ো না থাকলে আপনারা গোটা মৌরিও দিতে পারেন। এদিকে দেখুন, আমার পেঁয়াজটা খুব সুন্দর গন্ধ চলে গেছে, কাঁচা গন্ধটা। এরপর আমি আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন আমি সুন্দরভাবে এটাও ভেজে নেব। এদিকে আমার পেস্টটাও রেডি হয়ে গেছে। এদিকে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্টটা দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেখুন, খুব সুন্দর আমার তেল ছেড়েছে। এখন আমি 200 গ্রামের মতো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এখন টক দইটার সাথে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। দেখুন কতটা সুন্দর আমার মশলাটা কষানো হয়েছে, খুব সুন্দর তেলও ছেড়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তারপর ওপর থেকে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলাম। তারপর আমি যে ব্রেস্তাটা করেছিলাম, সেই ব্রেস্তাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমার একদম রেডি হয়ে গেছে দই কাতলা। এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। দেখুন, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। এই রকম যদি একটা রেসিপি দুপুরের ভাতের সাথে থাকে, তাহলে 1 থালা ভাত পুরো এই রেসিপিটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের দেখানো হলো।